আজকাল প্রায়ই বিনা কারণে বরুণের সঙ্গে অশান্তি করছে মেঘা। অন্তত বরুণের তো এগুলোকে কোনো কারণ বলেই মনে হচ্ছে না। কোন ইউটিউবার তার ডেইলি ব্লগে কি দেখিয়েছে সেই নিয়ে তাদের ঘরে অশান্তি। বরুণ কিছুতেই মেঘাকে বুঝিয়ে পারছে না যে প্রতিটা মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা। আর বলিহারি যায় আজকের এই জেনারেশন, কখন কি খাচ্ছে কি পড়ছে, এমনকি স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তগুলোকেও কন্টেন্ট বানিয়ে সবার সামনে পরিবেশন করছে। আর সেই দেখে মেঘার মতো কিছু লোকজন নিজেদের সম্পর্কগুলোকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। কোথাকার কোন রাজ আর দীপা, তাদের মতো করেই বরুণকেও নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। মাঝে মাঝে মেঘার কথা শুনলে বরুণের মনে হয় সে বোধহয় পাগল হয়ে গেছে, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তোমার মতো এরকম হাজব্যান্ড যেন পৃথিবীতে কারও না হয়। সাপোর্ট করা তো দূরের কথা, আমার সাফল্যকে হিংসা করো তুমি। হঠাৎ একদিন এসে অভিযোগ করল মেঘা। মানে? ভীষণ অবাক হয়ে গেল বরুণ। হ্যাঁ, এই যে আমি ড্রাইভিং টেস্ট পাস করলাম, তার জন্য তুমি কি করলে? এর জন্য আবার কি করব? তোমার স্ট্যাটাসে আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি দেবে, লিখবে আই অ্যাম প্রাউড অফ ইউ, আদুরে গলায় বলল মেঘা। যার পণ্যায় অবাক হয়ে বরুণ বলল, এরকম আবার কে করে? তোমার ড্রাইভিং লাইসেন্স আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেব? পাগল পেয়েছ আমায়? মুখ গোমড়া হয়ে গেল মেঘার। কে এমন বেশি চেয়েছে সে? মুখ ফুলিয়ে বলল, আজকাল সব কাপলরাই এরকম করে। যারাই একে অপরের জন্য কেয়ার করে, ভালোবাসে, একে অন্যকে এরকমভাবেই সাপোর্ট করে। আচ্ছা, তোমার ড্রাইভিং ক্লাসের টাকা দিলাম, রোজ সঙ্গে করে শেখাতে নিয়ে গেলাম, এমনকি বসকে মিথ্যে কথা বলে এসে তোমাকে নিয়ে ড্রাইভিং টেস্ট দেওয়াতে নিয়ে গেলাম, এসব কেয়ার নয়? না, নয় বলে মুখ ভেঙচে চলে গেল মেঘা। পাল্টা মুখ ভেঙচে কাজে মন দিল বরুণ। তুমি আমাকে একটুও ভালোবাসো না, সব সময় কেমন খেঁকিয়ে কথা বলো। এদেরকে দেখো কত ভালোবাসে একে অপরকে, সারাক্ষণ দুজন দুজনকে কীরকম জানু বেবি বলে ডাকছে। জানু বেবি এসব বললেই বুঝি ভালোবাসা হয়? হ্যাঁ, নিশ্চয়ই। ভালোবাসা না থাকলে সবাই কি ওরকম বলতে পারে নাকি? এই দেখো, দীপার মাথা যন্ত্রণা করছে বলে রাজ কেমন ওর মাথা টিপে দিচ্ছে। দীপা তো বলল, যখনই ওর মাইগ্রেনের মাথা যন্ত্রণা হয় রাজ ওরকমভাবে ওর মাথা টিপে দেয়। আর তুমি? আমি যখন সেদিন বললাম আমার মাথাটা খুব ধরেছে, তুমি কি বললে? ওষুধের বাক্স থেকে ওষুধ বার করে খেয়ে নিতে। আমার দিকে একবার তাকালে না পর্যন্ত, নিজের কাজ করে যেতে লাগলে। আর কি করতাম? ওষুধটা গিলিয়ে দিতাম। এই দেখেছো তো কেমন বাজে কথা বলো। কেন, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতাম আর তুমি আমার মাথা টিপে দিতে, ঠিক রাজ আর দীপার মতো। বলতে গিয়ে মুহূর্তের জন্য যেন স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায় মেঘা। আহা, এরকম একটা জীবন যদি তারও হতো, ছবি তুলে সেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত, আর বন্ধুবান্ধব দেখে বলতো, ইস তুই কি লাকি রে মেঘা। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। বউয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবে বরুণ। আসলে এই দীপা নাকি মেঘার স্কুলের বন্ধু ছিল। খানিকটা তারই প্রচেষ্টায় পুরানো বন্ধুরা সব যুক্ত হয়েছে আবার। হয়তো নিজের ভিউয়ার বাড়ানোর জন্যই সে এটা করেছে। কিন্তু যাই হোক না কেন, বন্ধুরা দীপার দৈনন্দিন জীবনযাপন দেখে খুব উত্তেজিত। স্বামী স্ত্রীর মধ্যে এত ভাব ভালোবাসা সচরাচর দেখা যায় না। বিশেষ করে রাজ যেন
একেবারে দীপা বলতে অজ্ঞান। পারলে আকাশের চাঁদটাও পেড়ে আনে দীপার জন্য। দেখতে কিন্তু আমার চেয়ে ভালো নয়, আর পড়াশোনায় তো বলতে হবে না, কোনো রকম টেনে টুনে পাস করতো। বাড়ির অবস্থাও একেবারে ভালো ছিল না, তবু ওর ভাগ্য দেখো, কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, কত টাকা, জন্মদিনে আর বিবাহবার্ষিকীতে কি দামি দামি গিফট দেয় রাজ ওকে। আর তুমি, তোমার তো আমার জন্মদিনটাই মনে থাকে না, আফসোস করে বলে মেঘা। হেন রাজ আর দীপা হঠাৎ একেবারে মেঘাদের সোসাইটিতেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে এলো। ওদের বাড়িটা নাকি রেনোভেশন হবে। এসেই পরের দিন রাজ আর দীপা চলে এলো মেঘাদের সঙ্গে দেখা করতে। আগামী রবিবার বাড়িতে পুজো করবে তারা, তাই নেমন্তন্ন। ওদের জন্য ভালো দেখে একটা গিফট কিনে আনতে হবে তাহলে। রাজ আর দীপা চলে যেতেই বলল বরুণ। কোনো দরকার নেই, কেউ যাবে না ওদের বাড়ি, চোখ পাকিয়ে বলল মেঘা। কেন যাব না কেন? বাড়ি বই এসে নেমন্তন্ন করে গেল। অবাক হয়ে গেল বরুণ। না, সব কিছুই ওদের ভিডিও আর রিল বানানোর জন্য। তারপর তার মধ্যে আমাদেরও মুখ দেখাতে হবে। আমার মুখ দেখিয়ে ও টাকা ইনকাম করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। মেঘার কথা শুনে অবাক হয়ে গেল বরুণ। এই তো বলে নাকি একসময় বন্ধু ছিল, দিন রাত তাদের ভিডিও গিলছে, এদিকে মনের মধ্যে এত ঈর্ষা। ওহ, এই মেয়েদের মনে যে কি আছে। যাই হোক, মেঘার কড়া বারণ থাকায় কিছুতেই আর রাজের বাড়ির পুজোতে যেতে পারল না বরুণ। কয়েকদিন পর পাশের বাড়ির রানু কাকিমা এলেন মেঘার বাড়িতে। মাঝে মাঝে মেঘার সঙ্গে গল্প করতে আসেন তিনি। আজ এসে থেকেই রাজ আর দীপার প্রশংসা শুরু করে দিলেন তিনি। দীপার বাড়িতে গিয়ে চারদিক দেখে নাকি একেবারে তাক লেগে গেছে সবার। চারদিক কি সুন্দর করে সাজানো, আর রাজ যেন দীপাকে একেবারে চোখে হারাচ্ছে। অসাবধানে দীপার শাড়িতে যেই একটু শরবত পড়ে গেল তো একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ল রাজ। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুছতে লাগলো। অন্য কাউকে এরকম দেখলে আদিক্ষেতা বলে মনে হতো, কিন্তু ওদের দুজনকে এত মিষ্টি লাগছিল। তোমাদের তো প্রায় একই বয়স, কিন্তু তোমাদের মধ্যে এরকম মাখো মাখো ভাব নেই তো। আমাদের সময় তো শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে হতো, সেই রাত্রিবেলা ছাড়া বরের সঙ্গে কথা বলার পর্যন্ত সুযোগ হতো না। তোমাদের তো আর কোনো বাধা নেই, এরকম আদরে সোহাগে থাকবে কেমন? হাসি মুখে বললেন কাকিমা। মুখে হাসি রাখলেও ভেতর পর্যন্ত জ্বলে গেল মেঘার। স্কুলের গ্রুপে তো জ্বালাচ্ছিলই, এখন নিজেদের পাড়াতেও তাকে জ্বালাবে দীপা। মনে মনে রাগে গজগজ করতে লাগলো মেঘা। খানিকক্ষণ পর চলে গেলেন কাকিমা। অন্যমনস্ক হয়ে চান করতে গিয়ে বাথরুমে পা স্লিপ করে পড়ে গেল মেঘা। বিশেষ লাগেনি, কিন্তু হঠাৎ একটা বুদ্ধি এলো তার মাথায়। ওরে বাবারে, কি ব্যথা রে! বরুণ ঘরে ঢুকেই মেঘার কাতর গলা শুনতে পেল। কি হলো, কি হচ্ছে তোমার? সঙ্গে সঙ্গে দৌড়ে এলো বরুণ। পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা লেগেছে গো, পেন কিলার খেয়েছি, তবু কমছে না। তুমি হাত মুখ ধো, আমি চা বানাচ্ছি। ওরে বাবারে! উঠতে গিয়ে যেন খুব ব্যথা পেয়েছে এরকমভাবে বলল মেঘা। আচ্ছা আচ্ছা, তোমাকে উঠতে হবে না, তুমি বসো, আমি চা করছি। তুমিও খাবে তো? ব্যস্ত হয়ে বলল বরুণ। এরপর শুধু চা নয়, সেদিন রাতের খাবার বানানো থেকে খাবার বেড়ে দেওয়া, বাসনপত্র গোছানো, সব কিছু করল বরুণ। বসে বসে সব এনজয় করলো মেঘা। শোয়ার সময় তার পায়ে ঠান্ডা গরম সেঁক দিয়ে দিল বরুণ। পরদিন অফিস যাওয়ার সময় ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে
মেঘার জন্য খাবার ঢাকা দিয়ে চলে গেল বরুণ। বিকেলে ফেরার সময় গলির মুখে রানু কাকিমার সঙ্গে দেখা হলো তার। একগাল হাসি হেসে কাকিমা বললেন, তুমি যে এত দায়িত্ববান, এত ভালো ছেলে, জানতাম না আমি। ভালো থেকো, সুখে থেকো। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারল না বরুণ। কাকিমা হঠাৎ এরকমভাবে তার প্রশংসা করলেন কেন? বাড়িতে ঢুকে দেখল মেঘার মুখে একগাল হাসি, পায়ের ব্যথাটা আর নেই। বরুণের জন্য চা করে নিয়ে এলো। কিছুক্ষণ পর মা ফোন করলো বরুণকে। তুই যে এইভাবে দায়িত্ব নিতে শিখেছিস দেখে খুব ভালো লাগছে। প্রত্যেক স্বামীর এরকম হওয়া উচিত, বললেন বরুণের মা। বেশ অবাক হলো বরুণ। মা সব সময় তাকে বকে, বলে সে নাকি কোনো কাজের নয়, কারো প্রতি দরদ নেই তার। আজ সেই মায়ের কি হলো? যাই হোক, বেশি চিন্তাভাবনা না করে টিভি দেখতে বসলো সে। মেঘা বলেছে আজ বাইরে থেকে খাবার অর্ডার করবে। কিছুক্ষণ পর বন্ধু অভিক ফোন করলো। এদিক থেকে বরুণ হ্যালো বলতেই ওদিক থেকে বেশ রাগী গলায় অভিক বলল, বউয়ের পায়ে ব্যথা লেগেছে, ডাক্তারের কাছে নিয়ে যা। লোককে এভাবে জ্বালানোর মানে কি? কি বলছিস? কিছুই বুঝতে পারছি না, অবাক হয়ে বলল বরুণ। তোর রিলের জ্বালায় আমার সংসারে ঝামেলা লেগে গেছে, বলেই ফোন কেটে দিল অভিক। রিলের জ্বালায় মানে? অবাক হয়ে ভাবল বরুণ। ফোনটা তুলে ঘাঁটাঘাঁটি করতেই সামনে যা দেখল তাতে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেল তার। রিল বানিয়েছে মেঘা। বর তাকে কতটা ভালোবাসে বারবার সেই একই কথা বলছে। আর তার মাঝে মাঝে বরুণ যে আগের দিন রান্না করেছে, বাসনপত্র গুছিয়েছে, মেঘার পায়ে মালিশ করে দিয়েছে, সেই সব ভিডিও দেখাচ্ছে। আশ্চর্য, এসব কখন ভিডিও করলো সে? মাথায় আগুন ধরে গেল বরুণের। এ তো রীতিমতো চিটিং। তাকে না জানিয়ে তার ভিডিও করেছে মেঘা। রানু কাকিমা আর মা কেন কথাগুলো বলেছে বুঝতে পারল সে। মেঘা বলে চেঁচিয়ে উঠল সে। প্রায় 10-15 মিনিট ঝগড়া করার পর মেঘা বরুণকে বোঝাতে সমর্থ হলো যে এতে খারাপ কিছুই নেই। তার এই রিলটা মানুষ খুব পছন্দ করেছে, কত ভালো ভালো কমেন্ট করেছে। এখন তারা যদি এরকমভাবে আরও রিল বানাতে শুরু করে তাহলে একদিন তাদেরও রাজ আর দীপার মতো পাবলিসিটি হবে, অনেক পয়সা আসবে ঘরে। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে বলে রাখছি আমাকে দিয়ে কোনো ন্যাকামো হবে না কিন্তু, বলল বরুণ। ঠিক আছে, তাই হবে, রাজি হলো মেঘা। কয়েকদিন পর মেঘার জন্মদিন এলো। বিকেলে অফিস থেকে ফিরে বেশ নাটকীয় কায়দায় হ্যাপি বার্থডে বলে মেঘার হাতে একটা লাল বাক্স ধরিয়ে দিল বরুণ। হাসি মুখে মেঘা বলল, একদম পারফেক্ট, ঠিক এইভাবেই আর একবার করতে হবে তোমাকে, আমি এটা ভিডিও করব। মেঘার কথা মতো লাল বাক্সটা তার হাত থেকে ফিরিয়ে নিয়ে আবার তাকে দিতে গেল বরুণ। ওহো, হচ্ছে না, আর একটু আবেগ নিয়ে বলতে হবে। বেশ 2-3 বার বলল মেঘা। খুব রেগে গেল বরুণ। তারপর বাক্স খুলে যেই দেখল মেঘা একটা সোনার কয়েন, গা জ্বলে গেল তার। সে তো ভেবেছিল দামি কোনো গয়না হবে। এরপর ঝগড়া লেগে গেল দুজনের। আর এমন সময় দরজায় কেউ বেল বাজালো। দরজা খুলতেই হ্যাপি বার্থডে মেঘা বলে হৈ হৈ করে উঠল রাজ আর দীপা। মেঘার হাতে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিয়ে দীপা বলল, যদিও আমি ভুলে গিয়েছিলাম, সকালে গ্রুপে আপডেট দেখে মনে পড়ে গেল। এরপর ঘরের ভেতরে চলে গেল মেঘা আর দীপা। সোফায় বসলো রাজ আর বরুণ।
বাইরে থেকে আপনাদের ঝগড়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কি ব্যাপার বলুন তো? জিজ্ঞেস করলো রাজ। খানিকক্ষণ চুপ থেকে ভেবে নিল বরুণ। তারপর নিচু গলায় রাজকে বলল, কিছু টিপস দিন না ভাই, কি করে এই দারুণ কেমিস্ট্রি বজায় রেখেছেন? প্রথমে খানিকটা হেসে নিল রাজ, তারপর বলল, দেখুন, এর মধ্যে কঠিন কিচ্ছু নেই, শুধু ছোট ছোট ব্যাপারগুলোকে প্রাধান্য দিতে হবে। সারাদিন বউকে বেবি, জানু, ডার্লিং এইসব নামে ডাকতে হবে, একটু আহা উহু করতে হবে, তাতেই দেখবেন অর্ধেক কাজ হয়ে গেছে। ধরুন বউয়ের কোনো দিন রান্না করার মুড নেই, আপনি আদুরে গলায় বললেন, বেবি, আজ আমার তোমার হাতে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আর যদি বলেন যে দুজনে মিলে বিরিয়ানি রান্নার একটা ভিডিও বানাবেন, তাহলে তো আর দেখতে হবে না। হেসে মাথা নাড়ল বরুণ। এরপর মেঘার কথা মতোই একসাথে 3-4টে রিল বানালো বরুণ। বাড়িতে আজকাল বেশ শান্তি বিরাজ করছে। মেঘার কথা মতো লোকজন নাকি তাদের বেশ পছন্দ করতে শুরু করেছে। বরুণ যদিও একবারও খুলে দেখে না, বিরক্ত লাগে তার। সপ্তাহখানেক যেতে না যেতেই একদিন খুব উত্তেজিত হয়ে মেঘা জানালো যে রাজ আর দীপা নাকি কোনো বড় ইউটিউবারের সঙ্গে কোলাব করেছে। কাশ্মীর যাওয়ার একটা অফার এসেছে তাদের কাছে। এখন যদি বরুণ আর মেঘাও তাদের সঙ্গে যায় তাহলে খুব ভালো হবে। মানে, এই তো কিছুদিন আগে বলেছিলে যে তোমার মুখ দেখিয়ে ও পয়সা ইনকাম করবে, এটা তুমি কিছুতেই হতে দেবে না? বিরক্ত হয়ে বলল বরুণ। আরে বাবা, বুঝছো না, আমরা যদি ওদের সঙ্গে যাই তাহলে লোকজন তো আমাদেরকে চিনবে, আমাদের ভিউও বাড়বে। দরকার নেই আমার ভিউ বাড়ানোর। তাছাড়া এই সময় কিছুতেই ছুটি নেওয়া যাবে না, প্রচণ্ড কাজের চাপ। রাখো তোমার কাজের চাপ, ছেড়ে দাও ওই কাজ, দরকার নেই। রাজকে দেখেছ? চাকরি ছেড়ে দিয়ে এখন কত পয়সা ইনকাম করছে। লোকে ওদের নাম এক ডাকে চেনে। কোথাও গেলে সবাই একসঙ্গে সেলফি নেওয়ার জন্য ছুটে আসে। তোমাকে কটা লোক চেনে? মানে, আমাদের কোম্পানির পুরো ওয়েস্ট বেঙ্গলের মার্কেটিং ডিভিশনের হেড আমি। যাও তো, ওইসব হেড অনেক দেখা আছে। এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বাজার, বুঝলে? শুনলাম রাজ নাকি অন্য আর একটা বিজনেস স্টার্ট করবে, এত টাকা জমে গেছে ওদের। চলো না গো। কক্ষনো নয়, এমনিতেই সেদিন বস আমার এই রিল বানানো নিয়ে সবার সামনে হাসাহাসি করছিল। আর কোনো দিন আমি ওসব বানাবো না। এখন আমি রাজের বাড়িতে যাচ্ছি, বলে আসবো তোমার মাথায় যেন এইসব পোকা না ঢোকায়, বলে বেরিয়ে গেল অরুণ। এই যেও না প্লিজ, এরকম করো না, কি ভাববে বলো তো ওরা? পেছন পেছন ছুটল মেঘা। রাজ আর দীপার ফ্ল্যাটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল দুজনেই। ভেতরে প্রচণ্ড চিৎকার চলছে। চাকর পেয়েছো নাকি তুমি আমাকে? নিজে বানিয়ে খাও। সারা দিন তো লোককে দেখানোর চক্করে আমাকে দিয়ে খাটাচ্ছ। রাজের গলা শোনা গেল। কোন চুলোয় যাবে যাও না, মুরত জানা আছে। কোন কাজটা ঠিক করে করতে পারো তুমি? দর্শকদের খুশি করতে দিন রাত মিথ্যে বলতে হয় আমাকে। কত ভালোবাসে আমার বর আমাকে, চেঁচিয়ে উঠল দীপা। মুখ চাওয়াচাই করল বরুণ আর মেঘা। তারপর কলিং বেল বাজালো। কৌতূহল চেপে রাখতে পারল না মেঘা। ঘরে ঢুকেই জিজ্ঞেস করে বসল, বাইরে থেকে যা শুনলাম তা কি সত্যি দীপা? এরপর এক এক করে সব খুলে বলল রাজ আর দীপা। একেবারেই বনিবনা নেই তাদের মধ্যে, তবু লোককে দেখানোর জন্য ভালোবাসার নাটক করতে হয় তাদের। পয়সার জন্য দুজনেই কিছুটা সময় অভিনয় করে নেয়, আর তারপরই ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে। তবে এভাবে হয়তো খুব বেশি দিন চালাতে পারবে না তারা। সহ্যেরও তো একটা সীমা আছে। সেদিন রাতে
বরুণের বুকে মাথা রেখে চুপচাপ শুয়েছিল মেঘা। ভেবে দেখতে গেলে বরুণ তো কখনো তাকে অসম্মান করেনি। সে দুঃখ পাবে এমন কোনো কাজ করেনি। লোকের সামনে উঁচু গলায় কথা বলেনি। না, ঠিকই বলে বরুণ, যা দেখা যায় সব সময় তা সত্যি হয় না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা ব্যক্তিগত থাকাই ভালো। বাইরের লোক কে কি ভাবলো তা নিয়ে নিজেদের সম্পর্ক খারাপ করা বা দুটো পয়সার জন্য সেটাকে বাজারে নিয়ে আসা একেবারে উচিত নয়।